তোর কেমন লাগছে এখানে? আরে ঠান্ডার মধ্যে ছিলাম আর তুই এখানে ডাকলি মানে তুই এগুলা করছিস কেন? দেখ ঘামে কি অবস্থা। এটাই তো আজকের চ্যালেঞ্জ ছিল আমাদের। আমরা আজকে গরমের মধ্যে বারবিকিউ করব। বন্ধুর প্ল্যান দেখেছেন, মানে আমাকে পুরো খাইয়ে পেট ভরিয়ে দিবে যাতে আমি বারবিকিউ খেতে না পারি। তার রূপের আগুন থেকে কম কিন্তু হচ্ছে গরম আছে তাও। বারবিকিউ বানাতে কত কষ্ট করতে হয়। এই লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছিস? আপনারা চাইলে এটা ঘরে বসে ট্রাই করতে পারবেন, মাত্র 2টা উপকরণ লাগবে এটা করতে। এদিকে আমার সব ফ্রেন্ডরা দেখেন টায়ার্ড হয়ে গেছে, আমাদের বারবিকিউ হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আরাফ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা রাজশাহীর এই গরম ওয়েদারে বানাবো বারবিকিউ। মানে একদিকে এত গরম, তার উপরে আমরা আজকে করবো বারবিকিউ। মানে বুঝতে পারছেন গরমের উপরে আরও গরম। আর আমরা সবগুলো ফ্রেন্ডস মিলে এটা অ্যারেঞ্জ করেছি। একদিকে আমার ফ্রেন্ড অলরেডি মুরগি নিয়ে আসছে, আর একদিকে আমার ফ্রেন্ড তেল নিয়ে আসছে। তো সব কিছু নিয়ে আসা হয়ে গেছে। আজকে আপনাদেরকে দেখাবো বেস্ট বারবিকিউ, যেটা আমরা বানাবো। কি বলিস, বেস্ট হবে? একদম বেস্ট হবে। গরমে যদি বেস্ট না হয়, আজকে আমরা একটা বেস্ট বারবিকিউ বানাবো। তো আপনারা পুরো ভিডিও দেখলে আপনারাও বানাতে পারবেন। কি বলিস? একদম 100%। আর আমার বন্ধু অনেক সুন্দর তেল মারতে পারে, তো যে কারণে তেল নিয়ে এসেছে। বারবিকিউ অনেক ভালোভাবে তেল মারবে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই জানতে পারবেন কিভাবে আমরা আসলে আজকে বানাচ্ছি বেস্ট বারবিকিউ চিকেন। ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কয়লা জ্বালাতে সক্ষম হয়েছি। রাজশাহীর এই গরমে আমরা বারবিকিউ করছি, পাগল ছাড়া কেউ করতে পারে না। এইটার উপরে এখন আমরা নেট রাখবো, এরপর আমরা বারবিকিউ বানানো স্টার্ট করব। এখন আমরা চিকেনটা দিয়ে দিব কয়লার উপরে। তো সজীব, কেমন লাগছে? সেই লাগছে, পুরো মানে ফ্রেশ মুরগি, ফার্ম ফ্রেশ মুরগি পাশের বাসা থেকে মারা। পাশের বাসা থেকে চুরি করা মুরগি নাকি? ওহো, না, আপনারা আবার এটা ভাববেন না আমরা পাশে পাশে থেকে চুরি করে নিয়ে আসছি। তো চিকেন নেওয়ার পুরো দায়িত্ব দিয়েছিলাম নির্ভয়াকে। আপনি কি বেছে বেছে খারাপ মুরগি নিয়ে এসেছেন? না না না, সব থেকে ভালো ঠিক পুরা ব্যাডি মুরগি নিয়েছি, একদম ঠিক মুরগি, মোটা তাজা মুরগি নিয়েছি আমরা। ভাইয়া কি চিকেন নেওয়াতে এক্সপার্ট নাকি? তো অবভিয়াসলি। বেছে বেছে মানে ভালো একটা মানুষকে চিকেন কিনতে দিয়েছিলাম। থ্যাংক ইউ। ইয়েস ইয়েস। কিন্তু আমার মনে হচ্ছে ভাই চিকেন কেনে কম বানাই বেশি, ভাইয়া মুরগি ধরে খুব বেশি। আমরা এখন প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য চিকেন ঝলসাচ্ছি। কি বলিস বন্ধু? আরে চিকেন যা ঝোলছে রে ভাই, এখানে তো আমি ঝুলে যাচ্ছে, আমাকে তেল লাগাস না কেউ খালি তাই। এত গরম মানে বোঝানোর মতো না। মনে হচ্ছে যে আমরা এখন মরুভূমিতে আছি। বেটা এদিকে আয়, তোর কেমন লাগছে এখানে? আরে ঠান্ডার মধ্যে ছিলাম আর তুই এখানে ডাকলি মানে তো কি বলবো, তুই কালো কালার ড্রেস কেন পরে এসেছিস? এমনিতে গরম, তারপরে কালো পরে এসেছিস। তুই তো কালো বোকা। পরেছি কারণ এখানে কয়লার কালি লেগে যাবে ওই জন্য। কিন্তু এখন কালোর জন্য তোর গরম লাগবে। আর এদিকে সব থেকে মানে কষ্টের কাজ করছে আমাদের বন্ধু রাফি, যে ক্যামেরার পিছনে আছে। তাকে 2 মিনিট পর পর কাকে যেন স্ন্যাপ পাঠাতে হচ্ছে, তাকে বলতে হচ্ছে আমি এখানে আছি, আমাদেরকে দেখাতে হচ্ছে। জানি না আমার বন্ধু কোন প্যারার মধ্যে আছে, কিন্তু আপনারা যদি সেম প্যারায় থেকে থাকেন তাহলে ওইরকম একটা বন্ধুকে ট্যাগ করতে পারেন। এইদিকে আবার আমার বন্ধু কি জানি নিয়ে আসছে। বন্ধু এটা কি? আমুর স্পেশাল ডিশ একটা, স্পেশাল ডিশ, সেটার নাম কি? আমি জানি না। তা জানেন, আবার বন্ধু অনেক ডেলিশিয়াস একটা খাবার নিয়ে এসেছে আমাদের সবার জন্য। অলরেডি নির্ভয়া নিয়ে নিয়েছে। ভাইয়া টেস্ট কেমন? সুন্দর, আসলে ভালো, রাফি? আসলে ভালো। তো এইদিকে রাফি খুব কাজ কামে ব্যস্ত, যদিও এর আগে কখনো কাজ করেনি। ভিডিও দেখে রাফি বেশি কাজ করছে। খাবার কেমন? খুবই সফট এবং জাস্ট লুক এট দিস, চিকেনের কোয়ান্টিটিটা খুব ভালো এবং খুবই সফট। আমি হচ্ছে দূর থেকে অনেক সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে খাবারটা অনেক টেস্ট হবে। মাহতাব, হ্যাঁ, এটার নাম তাই বলে তুই জানিস না? আম্মু মিনি পিৎজা বলে। মিনি পিৎজা। আচ্ছা, এটাকে মিনি পিৎজা বলে। এখন আমি এটা টেস্ট করবো, দেন আপনাদেরকে জানাবো এটা খেতে কেমন। তো এখন আন্টির বানানো স্পেশাল একটা ডিশ আমি ট্রাই করছি। আসলেই তো অনেক জোস বেটা। আমি তো খাই। ভেতরে চিকেন অনেক ভালো কোয়ান্টিটিতে আছে, আর পিৎজার ডোয়ের একটা সুন্দর ফ্লেভার আছে। আসলে অনেক ভালো, আমার কাছে ভালো লাগছে। মনে হচ্ছে পুরোটা আমি খেয়ে নেবো। বেটা খেয়ে নেই, মাইন্ড করবি? বন্ধু মাইন্ড করবে না, এটা আমি এখন পুরোটাই খাবো। আচ্ছা ওয়েট, আমি যদি এটা পুরোটা খাই তাহলে তুমি গ্রিল খেতে পারবো না। তোর কি প্ল্যান এটাই? হ্যাঁ, আমার প্ল্যান এটাই, তোর গ্রিলটা আমি খাবো। বন্ধুর প্ল্যান দেখেছেন, মানে আমাকে পুরো খাইয়ে পেট ভরিয়ে দিবে যাতে আমি বারবিকিউ খেতে না পারি। আচ্ছা রাফি, এটা তুই কি করছিস? রাফি কোনো কাজ করেছে? আন্টি তো সুন্দর একটা খাবার বানিয়েছে আমাদের জন্য। রাফি আবার এটা এক্সপেরিমেন্ট করছে। এটা কোনো কাজ করেছে? বারবিকিউর স্বাদ আছে, বারবিকিউর স্বাদ। বারবিকিউর স্বাদ দিচ্ছে। ভাই এর কাজ কি আপনি কি বাহবা দিবেন? এটা ষড়যন্ত্র করতেছে। মুইন যদি কোনোদিন দেখে যে আলাদাভাবে সরিষার তেল মাখাই দিচ্ছে এখানে, এটা অবশ্যই খারাপ, ওর পেট খারাপ করবে। তো আমাদের ফ্রেন্ডের জন্য সুন্দর করে বানাচ্ছে, যদিও জানি না কি হবে। তো চলে এসেছে আমাদের বন্ধু মুইন। বেটা কোথায় গেছিলি? তেল আনতে? আমার বন্ধু তেল আনতে গেছিল, আমাদের তেল খুব কম পড়েছিল। তো বেটা অনেক স্ট্রাগল হয়েছে নাকি? অনেক স্ট্রাগল ভাই, দুই কোম্পানির তেল আনছি দেখ। দুই কোম্পানির তেল এনেছে। কেন বেটা ছিল না? না, প্রথমে একটা দোকানে গেলাম, হ্যাঁ, দিয়ে আমাকে এটা ধরাই দিল। আচ্ছা, তারপরে বলছে যে একটাই আছে আর নাই, দিয়ে আরেকটাতে গেলাম তো ওখানে আবার এটা ধরাই দিল। আল্লাহ, একটা তেল আনতে বন্ধুরা এত কষ্ট করতে হয়েছে। মানে বারবিকিউ বানাতে কত কষ্ট করতে হয়। এই জায়গাতে আমার ফ্রেন্ডরা বেশ ভালো স্ট্রাগল করছে, কিন্তু মুইনকে আমি দেখতে পাচ্ছি না। মুইন কি কাজ কাম করবে না বলছিস তোরা? আরে ছেলে কই কোন ঝোপে ঝাপে গেছে আল্লাহ জানে। মুইন
তোকে নিয়ে সবাই বাজে কথা বলছে, তুই নাকি কাজে ফাঁকি দিস। কই মেইন কাজ তো আমার মনে হয় মইনি করে নাকি। স্পেশাল। তো এইটা হচ্ছে যে সুন্দর একটা খাবার যেটা মইনের জন্য রাখা হয়েছিল। মইন টেস্ট করে রিভিউ দিত কেমন হয়েছে। মাতুর মা বানাইছে। আমি বলি খায় কেমন লাগছে এটা বল। আমি বলি বিষয় হলো হ্যাঁ। আমি বলি খেতে তুই সত্যি ভালো বলছিস। রাফি এটা কি করেছে মানে এমনি তো মনে কর এটা হচ্ছে যে খেতে ভালো, কিন্তু বারবিকিউ সদস্য বারবিকিউ। রাফি হচ্ছে যে এখানে আবার পুরাইছে তোর জন্য এক্সট্রা করে। হ্যাঁ। ওই জন্য এক্সট্রা ফ্লেভার। তো এইদিকে সবাই সবার কাজ করতে ব্যস্ত, সব থেকে বেশি কাজ সজীব করছে। তো সজীব এত স্ট্রাগল করছে দেখেন জাস্ট। উল্টানোটা হচ্ছে সব থেকে প্যারার কাজ, কারণ হচ্ছে যে এখানে যে চিমটাটা দিয়েছে এটা কোনো কাজের না, মাহাতাবের মতো নাকি। পুরো অকেজো। ওটার কোনো শক্তিই নাই। আর এইদিকে আমার বন্ধু বোতল খুলছে, অন্য বোতল মনে করবে না, এটা সরিষার তেলের বোতল। ভালো মতো খুলিস বেটা। আর ওইদিকে ঝোপে সারে মইনকে একটু পর পর দেখা যাচ্ছে ঝোপে সারে কি জানি করতে যাচ্ছে। ওই দেখেন ঝোপ থেকে বাড়ি আসছে। ভোগে মারাছে রে। কে ঝোপে কি করতে গেছিলি? আরে এটা পড়ে গেছিল। পড়ে গেছিল ধুতে। যাক, হাইজিন মেনটেন করে সবাই খাবার বানাচ্ছে, জিনিসটা কিন্তু খুব ভালো। মইনের দায়িত্ব হয়েছে। পাগলা হয়তো 10 দিন কি বল, কি বলছিস? আমাদের এক ভাইয়া এইটাতে পুরো 10 দিনের এলাকা বারবিকিউ বানাতো 10 দিনের। 10 দিনের বারবিকিউ এটা দিয়ে বানাতো। হ্যাঁ। তো আমার মনে হয় বারবিকিউয়ে আপনারা কেউ সরিষার তেলে মানে কনজুসি করবেন না। আপনারা তেল মারবেন বেশি করে। হ্যাঁ, যত বেশি তেল মারবেন তত বেশি মজা হয়। আমরা এই জিনিসটা যতবার ট্রাই করেছি বেশি বেশি তেল দেওয়ার ট্রাই করেছি নাকি মইন? তেল দিয়ে যেন স্মুথ হয় কাজটা। স্মুথ মানে খাইতে স্মুথ লাগে মুখের মধ্যে টেন্ডার। টেন্ডার। আচ্ছা টেন্ডার। তো এরা সুন্দর করে অনেক সুন্দর করে এরা তেল মারছে। আমার মনে হয় যে এরা ভালোভাবে মারতে পারবে। তো এটাই তো আজকের চ্যালেঞ্জ ছিল আমাদের। আমরা আজকে গরমের মধ্যে বারবিকিউ করব। রাজশাহীতে এত গরম, তার উপরে আমরা ট্রাই করছি বারবিকিউ বানানো। তো আমাদের মতো পাগল যারা আছেন তারা এটা ট্রাই করতে পারবেন। যদিও মনে হচ্ছে অলরেডি হয়ে যাচ্ছে, অনেক সুন্দর একটা অ্যারোমা আসছে। তো মনে হচ্ছে যে সুন্দর লাগবে খেতে। আপনারা ভিডিও থেকে অ্যারোমা পাবেন। মইন, মাহাতাবার নির্ভাই কোথায়? আচ্ছা, এরাও ঝোপে গেছিল। আচ্ছা ভাই, আপনারা ঝোপে কি পাচ্ছেন? মোজো খেতে গেছিলাম। ঝোপে কেন মজু খেতে গেছিলেন? এলন টাইমে মোজো একদম একাকিত্বের সাথে। আর এখানে দেখতে পাচ্ছি যে এই লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছিস? আমি তো ছিলাম ভাইয়ের সাথে। তুই লুকাচ্ছিস কেন? আমি সেই বড় ভাই যে ছোট ভাই কিনে ঝোপে চলে যাই। ছি এই জায়গাতে এরা আবার অনেক হেল্প করছে একজন আর একজনকে। বিষয়টা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, এরা সবাই সব খেয়ে নিচ্ছে। আচ্ছা, খাওয়ার আগে কি তোরা শেষ করবি? আমি একটু বাইরে যাচ্ছি আর আসতেছি। একটু বাসার দিকে আর যাবো আর আসবো। দেখতেই পাচ্ছেন সিনিয়ররা এরকমই হয়, কাজে ফাঁকি দেওয়ার জন্য কোথায় চলে যাচ্ছে। তো এরকম সিনিয়র ভাইকে আপনারা কেউ এরকম বারবিকিউ পার্টিতে ডাকবেন না। তো এইদিকে বারবিকিউ বানানো হচ্ছে আর আমি এদিকে একটা ভিডিও বানাচ্ছি। তো গরমের মধ্যে আসলে আগুনের পাশে দাঁড়ানো খুবই কষ্টকর। এখানে আমার ফ্রেন্ডরা অনেকক্ষণ ধরে আগুনে আছে, আগুনের কাছে আছে। রাফি, আগুনের তাপ কেমন? তার রূপের আগুন থেকে কম, কিন্তু হচ্ছে গরম আছে তাও। আচ্ছা আচ্ছা, কার রূপের আগুন? আচ্ছা, কাউকে বাদ দে, তোর কাছে কেমন লাগছে এই গরমে? আমার তো ফাইটে দিছে ভাই। আহা, খুবই কষ্টের। এদিকে একটু পর পর সজীব স্প্রাইট খাচ্ছে। সজীব, গরম কেমন? চিল। যদিও আমার ফ্রেন্ড বলছে চিল, তবে চিল না। আসলে ওদের চেহারা দেখে বোঝা যাচ্ছে আসলে কত গরম। আমি নিজেও গরমে ঘেমে শেষ। যদিও এর আগে কিন্তু অনেকবার আমরা বারবিকিউ পার্টি করেছিলাম, তখন পুরো কাজটা আমি করেছিলাম, মানে চুলোর ওই পাশে ছিলাম। তবে এখন আমি একটু ভিডিও দেখাচ্ছি বলে আমি এই পাশে আছি। আপনারা আবার মনে করতে পারেন আমি কাজ কাম কিছুই করছি না। না, আসলে আমরা কাজ কাম করছি, সবাই করছি। কিন্তু সিনিয়র ভাই যে ছিল সেই কাজ ফাঁকি দেওয়ার জন্য পালিয়ে গেছে। কি বলিস মাহাতাব? কাজ ভাইরা অনেক ফাঁকিবাজ, চলে গেল ভাই। কি বলবো, মনটাই খারাপ হয়ে গেল। মানে দেখবেন যে খাওয়ার টাইমে চলে এসেছে। একটু পরে আবার আমি আর মাহাতাব যাবো নান আনতে, কারণ আবার নান আনতেও যেতে হবে। হ্যাঁ, একে তো যা গরম, নান আনতে গেলে তো শান্তি লাগবে একসাথে বাতাস হবে। তো এরা খাটুক একটু। কিন্তু মানে সিনিয়র ভাইরা চাইলে কিন্তু নানগুলো নিয়ে আসতে পারতো না। ওরা তো মানে পালিয়ে গেছে, কি করতে গেছে জানি না। বাট এখন আমাকে আর মাহাতাবকে কাজ করতে হবে নাকি মাহাতাব? করবো, প্যারা নেই। আর এইদিকে আমার ফ্রেন্ডরা কিন্তু অনেক স্ট্রাগল করছে। আগুনের পাশে দাঁড়িয়ে থাকাটাই স্ট্রাগল, তার উপরে এরা এত সুন্দর করে কাজ করছে। তো এখন বের হয়েছি নান নেওয়ার জন্য, কারণ ডিল তো নান ছাড়া হবে না। তো চলুন দেখা যাক নান কোথা থেকে নেওয়া যায়। বিষয় হলো আমি আর আমার বন্ধু মাহাতাব আমরা গিয়েছিলাম নান কিনতে। নানের সাথে আমরা আবার শাহি পরোটাও নিয়ে এসেছি। যদিও মনে হচ্ছে যে খেতে পারবো না, কারণ নানের সাইজ দেখেই মনে হলো। কি বলিস? অনেক বড় নান ভাই, আর পরোটাটাও বড়। কিন্তু আমাদেরকে ছোট নান দিয়েছে, আমি দেখেছি। আমরা এটা তো হচ্ছে স্ক্যাম হয়ে গেল। না, যখন হচ্ছে দিচ্ছিল মানে বাকিদেরকে তখন দেখলাম বড় বড় ছিল, বাট পরেরটা ছোট ছোট এসেছে। আমাদের ভেবে নিয়েছিল যে আমরা খেতে পারবো। মেবি ওরা জানতো যে আমরা খেতে পারবো না, তাই ছোট ছোটই দিয়েছে। তার সাথে আমরা পরোটা নিয়েছিলাম। এখন আমরা কমপ্লেন নাই। ওইটাই, এখন আমরা বাসার দিকে যাচ্ছি। দেখা যাক
ওরা কি করছে? একটু আগে আমরা কল করেছিলাম, ওরা বলছে এখনো নাকি কাঁচা কাঁচা আছে, কিন্তু আমরা আসার আগে দেখেছিলাম, মনে হয়েছিল হয়ে গেছে। কি বলিস? হ্যাঁ, এতক্ষণে তো হয়ে যাওয়ার কথা পুরোপুরি। যাই হোক, নুক শেফ। আচ্ছা, ওরা যদি আমাদের ছাড়া খেয়ে ফেলে? না না, এটাও হতে পারে যে ওরা আমাকে বলছে যে কাঁচা, তাই আমরা দেরি করছি, ওইদিকে ওরা খেয়ে ফেলেছে। এরকম যদি হয় নানই দিব না। নান তখন আমরা কি দেখাবো? এটা এত ভাই মরুভূমিতে সফর করে আমরা নান নিয়ে আনলাম। সেটাই অনেক স্ট্রাগল করে আমরা নান নিয়ে এসেছি। তো চলুন এখন দেখা যাক ওইখানে কি হচ্ছে। বিষয় হলো আমাদের নান আনাও শেষ, আর এইদিকে আমার সব ফ্রেন্ডরা দেখেন টায়ার হয়ে গেছে, আমাদের বারবিকিউ হয়েও গেছে। আর জানিস, গেট থেকে আসার সময় কিন্তু বারবিকিউয়ের একটা আমি সুন্দর অ্যারোমা পাচ্ছিলাম। অনেক ভালো বানিয়েছিস মনে হয় তোরা। তো এরা সবাই আছে, কিন্তু একজন কিন্তু মিসিং আছে। নির্ভাই কোথায়? ভাই সে তখন গেছে হ্যালো করতে গেছে আর আসেনি। বেটা, নির্ভাই কেন আসেনি? ওই যেটা বললো ওইটাই হবে হয়তো। বিষয় হলো ভাই খালি নিজের ফেসটা দেখিয়েছে, এরপরে যে গেছে বারবিকিউ হয়ে গেছে, ভাইয়ের আসার নাম নাই। রাফি, বারবিকিউ বানানোতে কেমন স্ট্রাগল করতে হয়েছে? আমরা কি বানাচ্ছিলাম? আচ্ছা, এই কষ্টে সব ভুলেই গেছে। বেটা, কেমন লেগেছে এই গরমের মধ্যে বানাতে? হাইটে গেছে ভাই, আমি বারবিকিউ হয়ে গেছি, খাবি? সজীব, কেমন লাগছে? তেল বেড়ে গেছে। মাহতাব, হ্যাঁ। বল, তোর হচ্ছে নির্ভাইকে নিয়ে কিছু বলবি? না, বলার মুড নাই ভাই। বলার ইচ্ছা করছে যে আমরা খাই ফেলি, আপনি পরে আসেন। তো এই দেখেন আমার বন্ধু আবার স্ন্যাপ নেওয়া শুরু করেছে। মনে হচ্ছে যে সব থেকে বড় ডিউটি ওর এটাই, স্ন্যাপ পাঠানো 2 মিনিট পর পর, এটাই ওর কাজ। বেটা, তুই কাকে স্ন্যাপ পাঠাচ্ছিস সত্যি করে বলতো? বেটা, আমাকে পাঠাচ্ছিস কেন? স্ন্যাপ কাকে পাঠাচ্ছিস? তো ফাইনালি আমরা নিয়ে আসছি প্লেটগুলো, আরও বাকি আছে, এখনও কিন্তু নির্ভয় আসেনি। আমরা খেয়েই শেষ করবো নাকি? খাই ফেলি। ওটাই, ভাইদের জন্য রেখে কি হবে। তো আমার বন্ধু একটা লেগ পছন্দ করে রেখেছে, তো ওটা আগে করে দিই। ওই সবার আগে চাচ্ছিল। বেটা, এই লেগ চাওয়ার পিছিয়ে তোর কারণ কি রে? কারণ কি? লেগে কি আছে? আমি এক্সট্রা তেল মেরেছি। এক্সট্রা তেল মেরেছে ওই ওখানে, তাই জন্য ওই নিচ্ছে ওরা। নিজেরটা ভালো করে বানিয়েছে, এটা ভালো না। তো এই যে আমাদের প্ল্যাটার, তো সবার প্ল্যাটারই রেডি, কিন্তু এখনও সবাই আসেনি। আচ্ছা, এই পর্যন্ত যারা ভিডিও দেখে মনে করছেন আমাদের ভিডিওতে শেখার মতো কিছু নেই, তো যারা স্কিপ করেছেন তারা লস করেছেন, আর যারা এখনও করেননি ভিডিও দেখছেন তাদের জন্য লাভজনক একটা বিষয়। কারণ এখন আমরা আপনাদেরকে এমন একটা রেসিপি দিব যেটা আপনারা বাসায় ট্রাই করবেন তো বলবেন যে আরও একবার খাবো। তো এখন আপনারা ভাবছেন যে কফি কেন ঢালছি গ্লাসে, একটু পরে জানবেন আসলে মেইন রেসিপিটা কী। তো আমরা যেটা বানাচ্ছি এটার নাম হচ্ছে স্পার্কলিং এক্সপ্রেসো। তো এখন আমরা স্পার্কলিং এক্সপ্রেসো ট্রাই করব। তো এটার জন্য আপনাদের বেশি কিছু লাগবে না, জাস্ট বাসায় সবার কফি থাকে, সেই কফিটা আপনাদেরকে একটা গ্লাসে ঢালতে হবে। এরপরে এখানে একটু গরম পানি দিয়ে গুলাতে হবে, যে গরম পানিটা এখন বর্তমানে আমাদের কাছে নেই, যেই কারণে আমরা নিয়ে আসবো এখন। তো যেহেতু গরম পানি নেই, তো আমরা এখন অল্প একটু পানি দিব। ঠান্ডা পানি দিব অল্প, জাস্ট খালি গোলানোর জন্য। আমাদেরকে জাস্ট একটা এক্সপ্রেসো শট বানিয়ে নিতে হবে। তো এটাকে জাস্ট একটু গুলিয়ে নিতে হবে সুন্দর করে, যেটা আমি খুব ভালো করে করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আপনারা চামচ দিয়ে করতে পারেন, আমি হাত দিয়ে করছি কারণ আমরা প্রফেশনাল। কি বলিস বেটা? হাত দিয়ে করাটাও বেটার। তো আমার বন্ধুকে দেখে মনে হচ্ছে টঙের দোকানের ওই চাচার মতো, আমি সেম ফিল পাচ্ছি। টঙের দোকানে আমার চাচাটা ঠিক এইভাবেই করতো, এরকম একটা সাউন্ড পেতাম, খুব ভালো লাগতো। মুইনের রিয়াকশনটা ভালো ছিল। তো আপনারা ক্যামেরার পিছনে দেখতে পাচ্ছেন না, তাই আপনারা একটু বোরিং ফিল করছেন জানি, তবে এখন আপনারা মজার জিনিস দেখবেন। জাস্ট দেখেন, হাতে নেন। এখন একটা ফান ফ্যাক্ট হবে, আপনারা জাস্ট দেখেন। ও জাস্ট দেখেন, একটা ম্যাজিক, মানে কি এটা জাস্ট হচ্ছে একটা ড্রিঙ্কস, বাট দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, অনেক অ্যাট্রাকটিভ একটা ড্রিঙ্কস। আপনারা জাস্ট দেখেন কত সুন্দর বাবলস হয়। আপনারা চাইলে এটা ঘরে বসে ট্রাই করতে পারবেন, মাত্র 2টা উপকরণ লাগবে এটা করতে। আর আপনারা যদি চান, যারা বেশি চিনি খান তারা এক্সট্রা চিনি দিতে পারেন, তবে যেহেতু স্প্রাইটে সুগার আছে যে কারণে আমরা এক্সট্রা করে দিইনি। আপনারা যারা বেশি সুইট পছন্দ করেন, আমার মতো সুইট আছেন, তারা দিতে পারেন, সমস্যা নাই। তো এখন আমি আপনাকে এটার একটু টেস্ট যদি বলি, তো এটার উপরে যে ফেনাটা আছে ওইখানে আপনারা হালকা কফির টেস্ট পাবেন, তার সাথে স্প্রাইটের হালকা টেস্ট। তো এটা আপনারা চাইলে সোডা দিয়েও বানাতে পারেন, তো সোডা দিয়ে যদি বানান তাহলে অবশ্যই আপনারা সুগার অ্যাড করবেন। এটা কিন্তু মানে এই ফেনাটা আপনারা যারা ট্রাই করবেন তারা আমাকে জানাবেন আপনাদের কাছে আসলে কেমন লেগেছে। বেস্ট ভাই, বাসায় ট্রাই করতে পারেন, মাস্ট ট্রাই একটা আইটেম। বেটা এত আরামে খেছে, বেটা খেতে কেমন? কে বেটা? খেতে কেমন? কি খেতে? এমন কাজ কাম করছে মনে হচ্ছে ওই মানে অন্য কিছু খাচ্ছে। এটা কি? এটা ক্যামেরা বেটা। খেতে কেমন? এটা কি? এটা মাইক। খেতে কেমন? এটা কে দিল আমাকে?
কি ধরে সাথে গেলে আবার এই সব ভুলে গেছে বানাতে লেগে। কি জানি এর অবস্থা দেখে আমি বুঝছি না এর কি হয়েছে। আচ্ছা মাতাব কিছু মিশাই দিয়েছি এই মাহাতাব তুই কি ওখানে কিছু মিশাইছিস? স্পেশালি ওর জন্য আসলে ওই তো মেসেজ দিচ্ছিল না, তখন থেকে মেসেজ দিচ্ছে ভাই আল্লাহ, বন্ধুর অবস্থা দেখেন, তখন থেকে এগুলা করছে। এগুলো করবি এগুলো কি করছে ওই তখন থেকে। ওরা এদিকে সজীব কাকে যেন তখন থেকে মেসেজ দিয়েই যাচ্ছে বেটা। কার সাথে কথা বলিস? আরে রিলস দেখি রে, রিলস। রিলস কাচ্ছ। এ আবার আর এক ব্যক্তি খেতে আছে খেছেই তখন থেকে খাওয়াই শেষ হচ্ছে না। বেটা খেতে কি ভালো? খেতে ভালো? ভালো টেস্ট করে দেখ। টেস্ট করেছি আমি, ভালোই লেগেছে। তো বিষয় হলো যে এখন আমাদের সিনিয়র ভাই আসছেই না। তো আসলে মানে ভাই না আসলে খাওয়া উচিত না, যে কারণে আসলে ফর্মালিটির জন্য আমরা এখনো খাচ্ছি না নাকি বে? কি রে, আমরা ফর্মালিটির জন্য খাচ্ছি না বেটা? নির্ভয় না আসলে খাস না, বুঝছিস? নির্ভয় আসলে খাবে খাওয়ানো। নির্ভয় না আসলে খাবে না বলছে এরা। বেটা ভাইয়ের জন্য অপেক্ষা করছিস? আচ্ছা ভাইয়ের জন্য কি অপেক্ষা করে? তো আমি বাদে আসলে কেউ ভাইয়ের জন্য অপেক্ষা করেনি। তো আমি আমার প্লেটটা আমি শুধু অপেক্ষা করেছি আর কেউ করেনি। যাই হোক বেটা, আমরা সত্যি কথা, আমরা এমন গরম নান এনেছিলাম যে আমরা প্লেটে রাখার সময় না রাখতে পারছিলাম না, হাত চলে গেছিলো, এত গরম ছিল। আর এখন এমন ঠান্ডা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, ওরা এখন আসেনি। মানে বোঝেন কত লেট করছে। কি বলছো? করেনি কোনো কাজ তো করেনি। যাই হোক বাদ দিলাম, কাজ করেনি, ওটা বিষয় না। সিনিয়র ভাই যেহেতু এগুলো করতেই পারে, কিন্তু করা এটা উচিত না তো, কিন্তু বড়দের দায়িত্ববান বেশি হওয়া উচিত। এরাই কিন্তু এত লেট করছে, এই জিনিসটা আসলে খুব ব্যাড একটা ম্যানার্স। তো বিষয় হলো যে খাবারটা আসলে অনেক মজা হয়েছে, কিন্তু ভাইদের জন্য অপেক্ষা করতে করতে আমরা একদম ঠান্ডা করে দিয়েছি, যে কারণে আসলে একটু শক্ত শক্ত লাগছে। তা বাদে ফ্লেভারটা কিন্তু অনেক মজা। তো আপনারা দেখছেন অনেক সুন্দরভাবেই রান্না হয়েছে। মানে এত সুন্দর টেস্ট আসলে মানে বাসায় না বানালে পাওয়া যায় না। রেস্টুরেন্টে অনেক খেয়েছেন, তবে আপনারা যারা বাসায় বানান তারা জানবেন যে আসলে বাসায় বানানোটা কত মজার। এদিকে ভাই আসছে বলে আমরা খাবারের উপরে রেখে দিলাম, এটা উল্টিয়ে দিলাম। জাস্ট এবার দেখেন মজা। ভাইয়া আপনার জন্য আমরা খাবারে হাতই দেইনি ভাইয়া। ওই যে খাওয়া যাক, কেন খাচ্ছে না? কেউ তো খাচ্ছে না ভাই, দেখেন আমরা খাচ্ছি না ভাই। আপনার জন্য আমরা স্পেশালি খাইনি। আরে পেস্ট এখানে তো কিছু ভরবে না। এখানে আসলে পেস্ট ভাইয়া না অন্য কিছু। ভাইয়া কি জানি ভরিয়ে নিয়ে চলে এসেছে, জানি না। বাট আপনার জন্য আমরা কেউ খাইনি ভাই। আপনার জন্য কোনটা আমার? সাবিন কোনটা? আপনার জন্য কিন্তু আমরা কেউ খাইনি ভাইয়া, বুঝলেন? থ্যাংক ইউ। আর এখানে আমার মাহাতাব বন্ধুও খাইনি, এক ফোঁটাও খাইনি, রাফিও খাইনি, তাই না বেটা? একদম খাইনি। দেখেন প্লেটটা জাস্ট দেখেন কত সুন্দর। বন্ধু কিচ্ছু খাইনি, তাই না? বন্ধু আপনার জন্য কিছু খাইনি। ভাই এতক্ষণ কি করছিলেন আপনি? গোসল। আমরা দেখো এখানে ওরা খাচ্ছি, ওই মুখে মনে ঢুকে। আমরা এখানে কাজ করছি আর আপনি ওখানে গোসল করতে গেছিলেন। বলেন রিভিউ দেন। আমি তো ঠিক মুরগি নিয়েছিলাম, আমার ইয়াতে থিম পড়লো কেন? আপনি ঠিক নিয়েছিলেন ভাই, আমাদের মনে হলো না কোনো দিক থেকে। মাহাতাব আমাদের সব থেকে কাজের ছেলে, অনেক ভালো কাজ করছে। একটা হোয়াইট ম্যাটেরিয়াল মেয়ে ডিজার্ভ করে। তো যাই হোক, আজকে আমাদের বেশ ভালো একটা বারবিকিউ পার্টি হলো। ভাই আপনার কাছে কেমন লেগেছে? অনেক সুন্দর, বাট আমাকে ছাড়া খাওয়া শুরু করে দিছিলি, এটা খুবই পেন। আপনি যেভাবে লেট করেছেন এটা আসলে করা উচিতই ছিল। আচ্ছা রাফিদ, তোর কাছে কেমন লেগেছে? আচ্ছা কাবাবগুলো সেই ছিল ভাই, আমি তো রুটিতে খাইতে লাগে। কাবাব বারবিকিউ। আর ওইখানে আরেকজনও ছিল আমাদের সাথে, কিন্তু কাউকে সময় দিতে ব্যস্ত। बोल तू मुझसे प्यार करती है कि नहीं, बोल আচ্ছা যাই হোক, बोल तू मुझसे प्यार ইটস দ্য এন্ড অফ দ্য আচ্ছা ব্লগ। যাই হোক, তোর কাছে কেমন লাগলো? কাজই তো করিসনি, কেমনই লাগবে। আচ্ছা যাই হোক, সজীব আজকে সব থেকে বেশি কাজ সজীব, মঈন, রাফি করেছে। তো স্পেশালি থ্যাঙ্কস টু দেম। বাট তাদেরকে আমরা লেগ পিস খাওয়াইনি। লেগ পিস খেয়েছে খালি ইচ্ছা করে, লেগ পিস খেয়েছে। যাই হোক, সজীব তোর কাছে আজকের এক্সপিরিয়েন্স কেমন ছিল? ওভারঅল ভালোই ছিল, বাট গরম অনেক। নর্মালি কিন্তু আমরা শীতের সময় করেছি, বাট আজকেই মনে হচ্ছে গরমের টাইমে। স্পেশালি অনেক গরম লাগছে আজকে। যাই হোক, গরমের টাইমে কিন্তু আমাদের এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল। মঈন তোর কাছে কেমন লেগেছে? ভালো। আচ্ছা, কম বেশি আমাদের সবার কাছে ভালো লেগেছে। যাই হোক, এইখানে আজকের ভিডিওটা শেষ করছি। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর ভাইয়া আপনি কার সাথে কথা বলছেন? বড় ভাইয়ের সাথে কথা। আচ্ছা ভাইয়া বড় ভাইয়ের সাথে কথা বলছে। আমরা একটু ভুল বুঝেছিলাম, আসলে দূর থেকে মানুষকে দেখে জাজ করা উচিত না। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো পর্যন্তই, বাই।